আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কাঁঠালের ইঁচড় দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এর জন্য প্রথমেই আমি একটি ননস্টিকি সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ব্রাউন করে ভেজে নিলাম। এই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি মাংসের টুকরা ছোট ছোট করে কেটে এর মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ফার্মের মুরগি ছোট ছোট করে কিমা করে আসলে কেটে নিয়েছি, কেটে কিছুটা ভাজতে দিয়েছি। মোটামুটি ভেজে নিলে, আমি সাধারণত এভাবেই রান্না করি, ভাজলে কিন্তু মাংসটা কিছুটা শক্ত শক্ত হয়, খেতেও তখন অনেক সুস্বাদু হয়। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর বাকি উপকরণগুলো হলুদ 1 চামচ, তারপরে লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ এবং সামান্য গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়াও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে সব একসাথে আমি কষিয়ে নিচ্ছি। 2টো তেজপাতা এর মধ্যে ফেলে দিলাম। দিয়ে সব মশলার উপকরণের সাথে আমি মাংসের কিমাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়াও এর মধ্যে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আমার আলাদা বক্সে আদা বাটা করা ছিল, তা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা হয়তো অনেকেই ভাববেন আমি এই সিজনে কাঁঠালের ইঁচড় কোথা থেকে পেলাম। তো কাঁঠালের ইঁচড় আমি ভালো করে কেটে পরিষ্কার করে হালকা ভাপে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম অফ সিজনে খাবো বলে। যেহেতু অফ সিজনে আমরা কাঁঠালটা পাই না, তখন খেতেও ইচ্ছে করে, তো এই কারণে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর অনেকেই আছে ইঁচড় কিন্তু চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে করে, মানে আমরাও করি। তো আর আমি কিন্তু একটু ব্যতিক্রম স্বাদের জন্য এভাবে মুরগির মাংস দিয়ে করি। এটা কিন্তু খেতে অন্যরকমের টেস্ট, আসলে বলা চলে খুবই সুস্বাদু মনে হয়। আপনারাও একবার করে দেখতে পারেন। আমি এর মধ্যে সেই কাঁঠালের ইঁচড়গুলো হালকা সিদ্ধ করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে আমার মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন কত সুন্দর টকবক করে ফুটতেছে। তো কিছুটা মিডিয়াম আঁচে আমি তরকারিটা রান্না করে নেব মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা কিন্তু আমার হালকা ভাপে সিদ্ধ করা ছিল। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন নিভা জালে আমি রেখে দেব কিছু সময়ের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ সবাইকে।